দেখুন এই যে ভিডিও যে বলছে লক্ষ্মী ভান্ডারের কথা, অন্যান্য স্টেটেও অনেক, বিশ্বাস করুন, অনেক ফেসিলিটিস দেওয়া হয়, সরকারি অনেক প্রকল্প আছে যেগুলো ফেসিলিটিস দেওয়া হয়, কিন্তু তার সাথে উন্নতিও হয়। কিন্তু এই রাজ্যে শুধু ফেসিলিটিস ভাতা দেওয়া হয়, কোনো উন্নতি হয় না বলেই এই কথা বলতে হয়। আজকে সন্তু তুমি দেখো এই যে রাস্তার যা ছিঁড়ি, একটা মানুষ নর্মাল ভাবে এখানে যেতে পারবে? একটা মানুষ যেতে পারবে? ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে রেখেছে, ব্যানার লাগিয়ে রেখেছে, আর সেখানে তুমি রাস্তায় দেখো সন্তু 10% অ্যাক্সিডেন্ট বর্তমানে এই রাস্তার জন্য হচ্ছে। এই জন্য দায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং যেভাবে চারিদিকে জল রয়েছে সেভাবে আগামী দিনে মহামারী ধারণ করতে পারে। কেউ চক্করে পড়বে না নিশ্চিত। রাজ্য জুড়ে আজ বিজেপি বিধায়ককে প্রতীকী বিক্ষোভ করার জন্য জমা জলে সাঁতার কাটতে হচ্ছে। আজ আমরা বাংলায় দেখতে পাচ্ছি কাঁধে করে মহিলাকে, গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি কত দুর্ঘটনা হার বেড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ সরাসরি প্রশ্ন করতে চাই, বাংলা এবং বাঙালিকে আর কত বঞ্চনা করবেন? রিতেশ দা, এই প্রশ্নের উত্তর রয়েছে। দেখুন, নগরায়ণ মানে শুধুমাত্র বাজেট বরাদ্দ নয়, নগরায়ণ মানে কিন্তু কাজ, এবং কাজের ক্ষেত্রে তার গুণগত মান। এই মুহূর্তে দাঁড়িয়ে নগরায়ণ করতে গিয়ে যে গুণগত মান ডিটোরিয়েট করছে, একজন নাগরিককে বুকে হাত দিয়ে বলুক একটা বর্ষার পরে রাজ্য চালালে কত পার্সেন্ট রাস্তা বাড়িছে একটু উদাহরণ দাও। 34 বছরের রাস্তা তৈরি হয়েছে এবং রাস্তার গুণগত মান বলতে পারে না কত শতাংশ। মমতা ব্যানার্জিও বলতে পারে। আমি বলছি কোনো কাজ করেনি বলে 15 বছর ধরে তৃণমূলও কাজ করবে না। বাহ বাহ বাহ, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষ তৃণমূল কাজ করছে, দেখো কাজের ছিঁড়ি, এই দেখুন 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 কাজের ছিঁড়ি, দেখুন এই দেখুন 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 এই দেখুন এই দেখুন দেখুন এই যে অনেক অনেক কাজ হয়েছে, দেখুন না, আরে দেখুন না, আরে আরে নিজের চোখে দেখুন, ফোন দেখে কি করবেন? এই দেখুন রাস্তা, এই দেখুন চারিদিকে দেখুন, দেখুন রাস্তা দেখুন, রাস্তা দেখুন, দেখেছেন? এখান থেকে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে না তো কি হবে? বুঝতে পারছেন? বলছে কাজ করছে, বাম সরকার কাজ করছে বলে তৃণমূল সরকারও কাজ করবে না। এটা কি? এটা কি? আমি শোনাবো। রাস্তা খারাপ নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আমরা প্রশ্ন করেছিলাম, কি বলেছিলেন শুনবো। কলকাতা শহরে বিভিন্ন জায়গায় গর্ত, যানজট, তীব্র যানজট। বিরোধীরা অভিযোগ করছে আপনারা ক্লাবগুলোকে 1,10,000 টাকা দিচ্ছেন, এখানেও আপনাদের একটা ভোটের রাজনীতি আছে, আর চোখের সামনে কলকাতা শহরকে নষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ বিজেপি। তৃণমূল কংগ্রেস কি নিজের থেকে এসে চেয়ারে বসে গেছে? কলকাতার মানুষ ভোট দিয়েছে বলে কলকাতা এসে বসেছে, এবং এমন বসেছে যে বিরোধী প্রায় জিরো। তো তোমার মানুষ দাঁড়াও, মানুষ ভোট দিয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে যে এবার যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টি কলকাতার ইতিহাসে এরকম কম বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা হয়েছে। তাহলে সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি, এবং আমি ডিজি রোডসকেও বলেছি, ডিজি ইঞ্জিনিয়ারিংকেও বলেছি যে কংক্রিট রোডস একটা বড় পিডাব্লিউডি শিডিউল, ওটাকে কেটে বেডগুলোকে বাদ দিয়ে কিভাবে আমরা ওটাকে করা যায় যাতে অ্যাটপার আমাদের পিচের সাথে খরচাটা অ্যাটপার থাকে, সেটা করে নিয়ে আমি কংক্রিট রোডে আস্তে আস্তে চলে যাবো। যে জায়গাগুলো বেশিরভাগই ভাঙে, মানে ইউটিলিটি সার্ভিস যেখানে থাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।